ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এক মাসের ব্যবধানে সদর ও জেলার 7 উপজেলার হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শয্যা সংকটে মশারি ছাড়া মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকেই। এতে ডেঙ্গু আরও ছড়িয়ে যাওয়ার শঙ্কার পাশাপাশি সংক্রমণ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে গেছে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলায় চলতি বছরের জুলাই মাস থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র 8 জন। জুন মাসে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 41 জনে। এরপর জুলাই মাসে 70 জন, আগস্টে 76 জন, সবশেষ এই সেপ্টেম্বরে ছাড়িয়েছে সব রেকর্ড। আক্রান্ত রোগীর সংখ্যা এখন 131 জন। পুরো জেলার হাসপাতালগুলোতে ভর্তি আছে 348 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোলা জেনারেল হাসপাতালে পৃথক দুটি ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। বর্তমানে দুটি ইউনিটে শয্যা সংকটে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে ডেঙ্গু আরও ছড়িয়ে যাওয়ার শঙ্কার পাশাপাশি সংক্রমণ সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে গেছে। ডাক্তার দেখাইছি, তখন আমার ডেঙ্গু ধরা পড়ছিল। হাসপাতালে কোনো সিট পাই নেই, আমরা ফ্লোরেই আছি। এখন মশারি ছাড়া তো আসলে ডেঙ্গু থেকে মুক্ত থাকা কষ্টকর। পাতলা পায়খানা, বমির কারণে আমরা সকাল হাসপাতালে অ্যাডমিট হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, একে তো জনবল সংকট, তার উপর রোগীর চাপ। এরপরেও সাধ্যমতো সেবা দিতে চেষ্টা করছেন। যেটুকু ব্যবস্থা করার মশারি টশারি দিয়ে রোগীগুলোকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু জমা পানি জমে আছে, বৃষ্টি বাদলা কমে যাচ্ছে, এখন রোদের সময় যখন পানি টান দিবে তখন জমা পানিতে আসলে মশার উপদ্রবটা বেশি থাকবে, ডিম পারবে। যার যার স্থাপনায় আশেপাশে যে জমা পানি আছে সেগুলো যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত পুরো জেলায় মশা নিধন কীটনাশক স্প্রে করার দাবি সবার। শাকিলা শম্পা, ৭১। দর্শক, ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। তিনি সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাবেন। কামরুল, আপনি তো সেখানে রয়েছেন। ভোলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি কেন ঘটছে এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর কি অবস্থা দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। আতিশা, আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলায় কিন্তু গত জুলাই মাস থেকে কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা শুরু হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ক্রমান্বয়ে কিন্তু আস্তে আস্তে ডেঙ্গু রোগী বা ভোলাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গত কয়েক মাসে যেতটুকু আক্রান্ত হয়েছে, কিন্তু এই সেপ্টেম্বর মাসে আমরা আজ পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে প্রায় 135 জন মতো রোগী ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। মোট জেলায় কিন্তু গত এই বছরে 355 জন রোগী ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু এক মাসেই শুধু 135 জন রোগী, এই মাসে শুধু 135 জন রোগী কিন্তু ভোলা হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ভোলা হাসপাতালের এই যে বেডগুলো রয়েছে, এখানে 12টি বেড রয়েছে শুধু ডেঙ্গু রোগীদের জন্য, কিন্তু তার পরিবর্তে কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু 15 থেকে 20 জনের রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। অনেকেই এই জায়গা না পেয়ে, বেডে জায়গা না পেয়ে তারা ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। কিন্তু তারা কিন্তু যে মশারি লাগানোর কথা, যে ডেঙ্গু রোগীর জন্য যে মশারি ব্যবহার করার কথা, কিন্তু সেরকম কোনো ব্যবহার করছে না। তারা না করে কিন্তু এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আমরা যেমন দেখেছি যে এতে করে কিন্তু এই আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ভোলা সদর হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণ রোগী থাকার কথা তার চেয়ে বেশি রোগী হয়ে তারা আসলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ভোলা সদরে হাসপাতালে যেসব রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা আসছেন, কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু বরিশাল, ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রেফার করে দেওয়া হচ্ছে। আমরা যেমনটি জেনেছি যে এই প্রতিদিনই কিন্তু প্রায় 20 থেকে 30 জন রোগী ভোলার সদরে হাসপাতাল চিকিৎসা না নিয়ে তারা কিন্তু বরিশাল, ঢাকা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তো আমরা পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন, পৌরসভার তাদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি। তারা কিন্তু এখন পর্যন্ত পৌরসভার কোনো এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি জানেন যে এই সময় কিন্তু বৃষ্টির পানি কিন্তু জমে কিন্তু এই ডেঙ্গুর মশার যে উপক্রম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পৌরসভা থেকে আমরা সরকারিভাবে কোনো
ওষুধ, মশা নিধন করার যে ওষুধ, সেই ওষুধ ছিটানোর কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। কামরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই দ্রুত এই সমস্যার সমাধান হবে।